আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আর একটি নতুন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন ইকো সোশিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটাকে সংক্ষিপ্ত ইকো বলে। তো তারা কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিডি জবসের মাধ্যমে। বেশ কিছুই নিয়োগ বিজ্ঞপ্তি করছে। এটা হচ্ছে মাইক্রো ক্রেডিট অফিসারের পদেরটা আবেদন করলাম। তো আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা সেখান থেকে এটা পেয়ে যাবেন এবং বিডি জবসও পেয়ে যাবেন। তো যেমন আমি এটা দিলাম ম্যানেজমেন্ট ট্রেনি, এই মাইক্রো ফাইন্যান্স 30 জন নিবে এটার। এই দেখেন জব নোটিফিকেশন এটা তাদের যে ইয়াতে অফিসিয়াল ওয়েবসাইটে আছে। তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যেহেতু আমরা তো আমরা বিডি জবসের মাধ্যমে দেখি। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ। তো চলে আসলাম ইকো সোশিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন, অর্থাৎ যেটা ইএসডিও বলা হয়। তো ম্যানেজমেন্ট ট্রেনি মাইক্রো ফাইন্যান্স, অর্থাৎ মাইক্রো ফাইন্যান্সের জন্য মাইক্রো ক্রেডিটে দেওয়া করেছে। তো অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে কি 7 জানুয়ারি। টোটাল নেবে 30 জন, বেতন 20,000 টাকা মাসে, 24 থেকে 35 বছর। এবং আবার করছে, পোস্ট করছে আজকেই 23 তারিখে পোস্ট করছে। আমি একটু জুম করে নিই, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি 30 জন মাইক্রো ফাইন্যান্স অফিসের ক্ষেত্রে। তো তারা রিকোয়ারমেন্ট দিছে হচ্ছে গিয়া মাস্টার্স পাস। এডিশনাল রিকোয়ারমেন্ট দিচ্ছে 24 বছর থেকে 35 বছর, সর্বোচ্চ 24 বছর থেকে 35 বছর বয়স হতে হবে। এবং মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম কর্মরত অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা অন্য জায়গায় কর্মরত আছেন তারা কিন্তু আপনি এখানে জয়েন করতে পারেন। তো বাংলাদেশে যে কোনো স্থানে ওএসডির ইএসডির মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে রয়েছে সেখানে কাজ করতে হবে। মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক করতে হবে, পারদর্শিতা এবং বৈধ এই লাইসেন্স থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স। তো তারা দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর এর সনদপ্রাপ্ত সরকারি সংস্থা, অর্থাৎ এটা পরিমাণ তাদের 53টা জেলায় 408টি উপজেলায় মিনিমাম 15 মিলিয়ন মানুষের তারা কাজ করে। তো তাদেরকে জন্য তারা এই যে পদ্ধতি বাংলাদেশ অ্যাপ্লিকেশনের আবেদন করার জন্য। তো আমরা জাস্ট সরাসরি এসএমই ঋণ বিতরণ আদায় কাজে জড়িত থাকা, মাসিক, ষমাসিক, বার্ষিক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নিয়মিত কাজ করা, শতভাগ ঋণ আদায়ের জন্য পরিকল্পনা করে তা অর্জন করা, নতুন উদ্যোক্তার সাথে যোগাযোগ করে তাদের এসএমই প্রোগ্রামের আওতায় নিয়ে আসা, নতুন ও সম্ভাবনা খাতে উদ্যোক্তা সম্পর্ক করা, ঋণ প্রস্তাবনা তৈরি, প্রকল্প সরঞ্জাম যাচাই করে ঋণ বিতরণ, তারপরে ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্রেডিট যোগ্যতা বিশ্লেষণ করে ঋণ বিতরণ করা, ক্ষুদ্র উদ্যোক্তা অন্যান্য স্টক হোল্ডারদের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপন করা, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণন সহায়তা করা, নতুন টেকনোলজি ব্যবহার, উদ্যোক্তা সহায়তা করা, উদ্যোক্তাদের বার্ষিক ব্যবহারিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া, এসএমই প্রোগ্রামে মানদণ্ডসমূহের স্ট্যান্ডার্ড বজায় রাখা, সফটওয়্যার ব্যবহার করে মোবাইল বা ট্যাবের মাধ্যমে এসএমই কার্যক্রম পরিচালনা করা, মাসিক প্রতিবেদন প্রস্তুত করা। তারপর আছে সংস্থার অন্যান্য প্রকল্পের সাথে সমন্বয় করে উদ্যোক্তাদের বিভিন্ন সেমিনার সভা প্রশিক্ষণে অংশগ্রহণ করা। তো তারা কী কী দিতেছে আপনাদেরকে, শিক্ষানবিশকাল শেষে মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ী করা হবে এবং সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। এছাড়াও রয়েছে প্রচলিত সুবিধা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, বোনাস, সিএফ, গ্র্যাজুয়েটি, বিমা, মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, তারপর বৈশাখী ভাতা, পারফরমেন্স বোনাস, দূরত্ব ভাতা, মধ্যভোজনের ভাতা প্রাপ্য হবেন। ফুল টাইম জব এনিওয়ার বাংলাদেশ। আপনার আবেদন করতে হবে যেভাবে তারা দিয়েছে দেখেন। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আগ্রহী প্রার্থীগণ সাম্প্রতিক জীবন বৃত্তান্ত 3 কপি তোলা, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র, তারপর ড্রাইভিং লাইসেন্সের কপি যদি থাকে, জাতীয় পরিচয় সত্যায়িত কপি ও নাগরিক সনদের কপি সহ হেড অফ এইচআর মানব সম্পদ বিভাগ, ইকো সোশিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও বরাবর আবেদন করতে হবে। আগামী 7 জানুয়ারি 2025 সালের মধ্যে তাদের নিম্ন ঠিকানায় পাঠাইতে হবে। তো তারা কিন্তু একটা পোর্টালে করছে। তো পোর্টালে আসলে ওইভাবে করা যাচ্ছে না, আমি চেষ্টা করে দেখছি। পোর্টালে আবেদনের অপশানে একটু সমস্যা আছে। তো তারা এইভাবে দিচ্ছে, তাদের দ্রুত ও স্বল্প সময়ের মধ্যে যোগাযোগ সুবিধার্থে আবেদনপত্রের মধ্যে একটি মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। মেইলে আবেদন গ্রহণযোগ্য হবে না। তো শুধু
শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে যোগাযোগের গতি মাফিক যোগাযোগ করার জন্য লিখিত নির্বাচন পরীক্ষা স্থানীয় SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কামের উপর পদের নাম লিখতে হবে স্পর্শ অক্ষরে। উল্লেখ্য যে নির্বাচন পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। যোগ্য নারীদের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইকো সায়েন্স ডিপার্টমেন্ট, এই যে এই ঠিকানা আপনারা তারা পাঠিয়ে দেবেন, নিয়োগ পাঠাবেন। তো এই ছিল, আমি দেখেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলাম, কিন্তু তারা কিন্তু আসলে এটা সিস্টেমটা হচ্ছে না। আমি দেখছি তারা ডিক্লেট দেখাইতেছে আবেদনটা। তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো সকলে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিয়ে